আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদি মা, সে যে আমার জনম দুঃখী দরদি মা। কথা ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, বুকেতে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদি মা, সে যে আমার জনম দুঃখী দরদি মা। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام शौक़ आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे, हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे। गुंबदे खदरा दिखा दे रोज़े अतहर मुझे, गुंबदे खदरा दिखा दे रोज़े अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহান রবের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তুষ্টি চিত্তে তার ভালোবাসায় আবেগ প্লবন হয়ে সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا मेरा दिल तड़प रहा है, मेरा दिल तड़प रहा है और जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। কয়েকবার একটু আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন। চাঁদের অবস্থা আছে मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, ताइस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্জনা কেন্দ্রীয় গোরস্থানের মরহুমদের রূহের মাগফিরাত কামনায় গর্জনা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, আজিজ তালাবা, দূরদরাজ থেকে আগত দিন দরদ ইসলাম প্রিয় প্রাণের ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বে করিমের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মুনিব আমাদেরকে এই কনকনে শীতকে উপেক্ষা করে দুনিয়াবী সকল কাজ থেকে ফারেক করে গুনাহের সকল পরিবেশ থেকে হেফাজত করে রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে সকলেই শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানি বলে বলিয়ান হয়ে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, সকলেই ভক্তি ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। গর্জনবাসীদের গ্রামের মানুষ আওয়াজ এতটা নিচা হবে এটা আমি বরদাস্ত করতে পারছি না। আর একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা বললেন সওয়াব হলো না গুনাহ হলো? কেমন সওয়াব হলো? খুলুন তিরমিজি শরীফ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো মুমিন বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুমিন বান্দার একবার আলহামদুলিল্লাহর বদৌলতে মিজানের নেকের পাল্লাটা সওয়াবের দ্বারা ভরপুর করে দেয়। মিজানের পাল্লা কত বড় হবে? আপনাদের এই আলু মাপা, চাল মাপা, ডাল মাপার পাল্লা এতটুকুই তো হবে। কি বলেন? এতটুকু? লাকড়ি মারার মতো একটু বড় সড়ো, রড মাপার মতো আর একটু বড়? কত বড়? এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ যা কিছু আছে সবকিছু যদি মিজানের সেই পাল্লায় পরিমাপক যন্ত্রে দিয়ে দেওয়া হয়, একটা কোনাও ভরবে না, বাকি সব তো খালি থাকবে। আল্লাহু আকবার বলেন। একবার আলহামদুলিল্লাহ বলবেন, মিজানের পাল্লায় একেবারে সমপরিমাণ ভরপুর করে সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, কোন মুমিন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, এই আসমান থেকে জমিন পর্যন্ত, শিমাল থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, এই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠকারীর আমলনামায় এই বিশাল খালি জায়গাটুকু আল্লাহ পাক সওয়াবের দ্বারা ভরপুর করে দেয়। আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজেদে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আহমদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবা থেকে তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়েই কিছু আলোচনা ধৈর্য সহকারে আল্লাহ পাক আমাদেরকে বলা, শোনা, বক্তা শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলি না আমিন। শুরুতেই আপনাদের কাছে জানতে চাচ্ছি, এখানে আমরা সকলেই মুমিন, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক কিনা? আমরা এখানে সকলেই মুমিন, এখানে বেঈমান কেউ আসে নাই, এসেছে? জোরে বলেন এসেছে। এখানে আমরা প্রত্যেকেই মুমিন, কথা ঠিক কিনা?
তো আমাদের একটা পরিচয় আছে, আমার নাম আব্দুল্লাহ, পিতার নাম অমুক, গ্রামের নাম অমুক, থানার নাম অমুক, এই যে একটা পরিচয় পরিচিতি, আমাদের একটা অরিজিনাল ঠিকানা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? অরিজিনাল ঠিকানাটার নাম কি কে বলতে পারবেন? জোরে বলেন অরিজিনাল ঠিকানার নাম কি? আমাদের গর্জনাবাসী, গর্জনা গ্রামের বাসিন্দা এখানে আছি, আমাদের এই গ্রামের বাড়ি, এটা কি আমাদের স্থায়ী ঠিকানা? জোরে বলেন স্থায়ী ঠিকানা। প্রত্যেকের একটা স্থায়ী ঠিকানা আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? স্থায়ী ঠিকানাটার নাম কি? আলহামদুলিল্লাহ, অনেকেই বলছে কবর। আজকে এই মরহুমদের উদ্যোগেই তো, মরহুমদের নাজা মাগফিরাতের উপলক্ষে আজকের এই আয়োজন, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো কবর আমাদের আসল ঠিকানা না। কবর এটাও দুনিয়ার মতো একটা ক্ষণস্থায়ী, আলমে বারজাখ এটাও ক্ষণস্থায়ী। চিরস্থায়ী যে ঠিকানা এটা হলো জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পিছনে একজন অ্যানসার দিয়েছে, আলহামদুলিল্লাহ। চিরস্থায়ী ঠিকানার নাম কি? কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার ঠিকানা কোথায়, আপনি বলেন আমার গ্রাম তো গর্জনা গ্রামে, কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, স্থায়ী ঠিকানা যে ভুলে যায় তার মতো হতভাগা এই জগতের মধ্যে কেউ আছে? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কোথায় যাচ্ছেন, আপনি বলেন না আমার কোনো ঠিকানা নাই। তো এরকম ঠিকানা ছাড়া মানুষকে কি ভালো বলে? জোরে বলেন না কেন, ভালো না পাগল? জোরে বলেন। তাহলে আমাদের একটা স্থায়ী ঠিকানা আছে না নাই? কিন্তু মুমিন মুসলমান বড় দুঃখজনক হলেও সত্য, সেই স্থায়ী ঠিকানা জান্নাতকেই ভুলে বসেছে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসাফির হর কুজা বাসাত वतन राया दमी दाराद के बुलबुल दर कफज बाशद चमन राया दमी दाराद। মুসাফির যেখানেই থাকুক না কেন তার মাতৃভূমি, তার স্থায়ী ঠিকানাটাকে কখনো ভুলে না, কথা কোন ঠিক কিনা? সে আমেরিকায় থাকুক, লন্ডনে থাকুক, জাপান, জার্মান কিংবা আরাবিয়ান কোন কান্ট্রিতে বসবাস করুক না কেন, নিজের মাতৃভূমিকে কখনো ভুলে না। যত উন্নত হাই লেভেলের এসি গাড়িতেই চলাফেরা করুক না কেন, যত সুন্দর হোটেল মোটেলেই থাকুক না কেন, বারবার তার মাতৃভূমি গর্জনা গ্রামে তার মায়ের কাছে ফোন দেয়, সকাল বেলায়, বিকেল বেলায় বাবার কাছে ফোন দেয়, আবার সন্ধ্যার সময় স্ত্রীর কাছে ফোন দেয়। অনেক সময় মায়ের রাগ করে বলে, কিরে বাবা এত এত টাকা খরচ করে, জমি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, ধান বিক্রি করে, চাল বিক্রি করে, সব কিছু বিক্রি করে, ঋণ করে, লোন করে, সুদ করে তোকে বিদেশ পাঠালাম, সকালে বিকালে এইভাবে যদি তুই বারবার করে কথা বলিস তাহলে তো তোর মাসিক যে ইনকাম হয় অর্ধেক টাকা তো তোর ফোনেই চলে যাবে, আমাদের কাছে পাঠাইবি কি? বন্ধুরে আমার, এরপরে সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি বুঝবা না গো, বুঝবা না, আমি এখানে যেখানে বসবাস করি, যে গাড়িতে চলি সেই গাড়ির মধ্যে এসি লাগানো, যেই রুমের মধ্যে আমি রাত্রে থাকি সেখানে এসির ব্যবস্থা, যে অফিসে চাকরি করি সেখানেও এসি লাগানো, এত সুন্দর ব্যবস্থাপনার পরেও, এত সুন্দর আরাম আয়েশে থাকার পরেও সেই গর্জনা গ্রামের আমার বাবার যে ভাঙ্গা টিনের ঘরটা আছে, আমার বাবার যে ভাঙ্গা সেই ঘরটা রয়েছে, সেই ঘরের কথা আমি বলতে পারি না, কথা ঠিক কিনা? বুলকে বুলবুল দর কফজ বাশদ চমন রায়া দেমি দারাত। বুলবুল পাখিকে আপনি যত আরাম-আয়েশের মধ্যে খাঁচার মধ্যে বন্দী করে রাখেন না কেন, আপনি তাকে কালো গাভীর দুধ দেন, তাকে চিকন চিকন চালের খাবার তার সামনে পেশ করেন, ছোট ছোট মাছ আপনি তাকে দেন, এরপরেও দেখা যায় বুলবুল পাখি কখনো এদিক দিয়ে মুখ লাগায়, কখনো ওদিক থেকে বের হওয়ার চেষ্টা করে, করে কিনা? জোরে বলেন করে কিনা? আপনি ডাক দিয়ে বললেন, রে বুলবুল, এত সুন্দর আরাম-আয়েশের খাবারের ব্যবস্থা করলাম, চালের ব্যবস্থা করলাম, মোটা চাল আমি খাই, চিকন চাল তোর জন্য দেই, আমি এক ফোঁটা দুধ আমার পরানে দিতে পারি না, তোর জন্য আমি দুধের ব্যবস্থা করি, এত সুন্দর খাবার পরেও তুই কেন এই পিঞ্জিরা থেকে বের হতে চাস? বুলবুল পাখি ডাক দিয়ে দেয়, মনি তুমি আমাকে মোটা চাল খাওয়াও, আমাকে চিকন চাল খাওয়াও, দুধ খাওয়াও, ছোট ছোট মাছ খাওয়াও, এত ভালো কিছু খাবারের পরেও এই পিঞ্জিরার মধ্যে আমার ভালো লাগে না। আমার স্থায়ী ঠিকানা হলো জঙ্গল, আমার স্থায়ী ঠিকানা হচ্ছে মধুপুর গ্রাম।
কখনো আমি আম গাছের ডালে বসবো, জাম গাছের ডালে বসবো, লিচু গাছের ডালে বসবো, এক বেলা খাবো আর এক বেলা উপবাস থাকবো, তারপরেও আমার স্বাধীন জীবনটা শান্তির। জোরে বলেন সুবহানাল্লাহ। তো স্থায়ী ঠিকানা এটা কেউ ভুলে না, বুলবুল পাখিটা ভুলে না, একজন মুসাফির প্রবাসে গিয়ে তার বাবার ভিটাটাকে ভুলে না, কিন্তু মুমিন মুসলমান তার বাবার ঠিকানা জান্নাত, স্থায়ী ঠিকানা, যেখানে আমার বাবা মার বসবাস ছিল, সেখান থেকে আমরা দুনিয়াতে কয়েকদিনের জন্য এসেছি, এখান থেকে আমাদের যেতে হবে সেই জান্নাতে। যে রাস্তা দিয়ে চললে আমরা জান্নাত পাবো, সেই রাস্তা ত্যাগ করে আল্লাহ পাকের নাফরমানি করে করে জান্নাতের পথে বেছে নেয় এমন মুমিন মুসলমান আছে না? জোরে বলেন আছে না নাই? তো সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই কি চাই না? সকলেই চাই তো। হ্যাঁ, সেই জান্নাতে কিভাবে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিবেন। এটা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক অঙ্গীকার করেছেন। আলোচনার সামনে চলবে, কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেছেন মুমিনদের জান, মুমিনদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে জান মালের বিনিময়ে? বিনিময়ে আমাদেরকে কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? এখন আসেন, আয়াত যদি আপনি বুঝে থাকেন, তাফসীরের আঙ্গিকে আলোচনা হবে, যেহেতু তাফসীর মাহফিল। আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান, তাদের মাল জান্নাতের বিনিময়ে। ক্রয় বিক্রয় করতে গেলে চারটা ব্যক্তি বস্তুর প্রয়োজন হয়। কয় জিনিস? 4 শ্রেণীর ব্যক্তি বস্তুর প্রয়োজন হয়। 1 নাম্বার হচ্ছে ক্রেতা। 1 নাম্বার, জোরে বলবেন, মুখ খুলে বলেন, 1 নাম্বার ক্রেতা, 2 নাম্বার বিক্রেতা, 3 নাম্বার পণ্য, 4 নাম্বার মূল্য। ক্রেতা আছে, বিক্রেতা নাই, ক্রয় বিক্রয় হবে না। বিক্রেতা আছে, ক্রেতা নাই, তবুও তো ক্রয় বিক্রয় হয় না। ক্রেতা আছে, বিক্রেতা আছে, কিন্তু চাল ডাল কোনো পণ্য বলতে কিছু নাই, তবুও ক্রয় বিক্রয় হয় না। ক্রেতা বিক্রেতা, পণ্য আছে, মূল্য নাই, টাকা নাই, ক্রয় বিক্রয় হবে? বন্ধুগণ, তাহলে এই 4 শ্রেণীর ব্যক্তি বস্তুর মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে যদি আপনি গভীর নজরে তাকান, তাহলে ক্রেতাকে, জোরে বলেন আল্লাহ, আল্লাহর নাম নিলে গোনা হবে, জোরে বলেন না কেন? জোরে বলেন, ক্রেতাকে, বিক্রেতাকে আমরা মুমিন মুসলমান, কথা ঠিক কিনা? পণ্য কি? পণ্য হচ্ছে আমাদের জান এবং আমাদের মাল। আমাদের জান, আমাদের মাল, বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? বিনিময়ে দিবেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আমরা হলাম বিক্রেতা, আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ পাক বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জান এবং মাল এগুলোর মালিক কি আমি, আপনি, নিজে? জোরে বলেন না কেন? নিজে। আমাদের জানের মালিক কে? এটা কি আমরা চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি? জোরে বলেন। আমাদের বাবা মা দিয়েছে? আমাদের জান, আমাদের হায়াত দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজনীন পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। এই আয়াত থেকে বুঝলাম আমার জীবনের মালিক আমি নই, আমার জীবনের মালিক কে? মালের মালিকও আমি নই। মালের মালিক আমরা। যখন দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, আপনি 5 কোটি টাকার মালিক হয়ে এসেছিলেন? জোরে বলেন। গাড়ির মালিক হয়ে এসেছিলেন? বাড়ির মালিক হয়ে এসেছিলেন? গাড়ি বাড়ি তো দূরের কথা, একটা গায়ের জামাও তো আমরা নিয়ে আসতে পারি নাই, কথা ঠিক কিনা? রিক্ত হস্তে
এসেছিলাম, আবার যখন দু চোখ বন্ধ করব একেবারে রিক্ত হস্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনাদের এই গর্জনা কেন্দ্রীয় গুরুস্থানে গিয়ে শুইতে হবে। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহি হাইয়ান ওয়া বাকিয়া। যদি দুনিয়াতে কেউ চিরঞ্জীব হতো, দুনিয়া যদি স্থায়ীভাবে কেউ বসবাস করত, তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিনি যেহেতু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ও সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, আমরাও পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না। জোরে বলেন, পারবো? তাহলে আমাদের জীবনের মালিক কে? আমাদের মানের মালিকও কে? জোরে বলেন, কে? তাহলে আমরা বিক্রি করলামটা কি? আমাদের কাছ থেকে ক্রয় বা করলেনটা কি? ঠিক না? আমাদের জান এবং মালের মালিক যদি আল্লাহ পাকই হন, তাহলে আমরা বিক্রি করলাম কি, আর আল্লাহ পাক আমাদের থেকে কিনলেনটাই বাকি। কথা ঠিক কিনা? প্রশ্ন জাগে কি জাগে না? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার একটা ছেলে আছে 7 বছর, আপনার একটা মেয়ে আছে 5 বছর। বাজার থেকে আপনি বাজার থেকে 2টা চকলেট নিয়ে আসছেন আর একটা কেক নিয়ে আসছেন। 2টা চকলেট নিয়ে এসে একটা ছেলের হাতে দিয়েছেন, একটা মেয়ের হাতে দিয়েছেন। দেওয়ার পরে চকলেটের মালিক তো বাবা, ঠিক না? জোরে বলেন না কেন? চকলেটের মালিক কি বাবা না? এখন ছেলের কাছে একটা দিলেন, মেয়ের কাছে একটা দিলেন। ছেলেকে বললেন, আব্বু পরীক্ষা স্বরূপ চকলেটটা তো আমি তোমাকে দিয়েছি, আমাকে তুমি দিবা। ছেলে এই কথা শুনতে দেরি, ওরা চকলেটটা একেবারে কাগজ সহ দিয়া দিছে। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? বন্ধুরে আমার, মেয়ের কাছে বলতেছে, আম্মু তোমার কাছে যে চকলেটটা দিছি, এই চকলেটটা কি আমাকে দিবা? মেয়ে, আল্লাহু আকবার, বয়সে ছোট 5 বছর তার তুলনায়, তারপরেও আল্লাহু আকবার, কাগজটা ছিঁড়ে, উপরের কভারটা ছিঁড়ে চকলেটটা বের করে বাবার মুখে পুরে দেওয়ার মতো অবস্থা। হয় কি হয় না? জোরে হয় কি হয় না? বলুন তো দেখি, মেয়ে বাবার প্রতি ভালোবাসা মেয়ের কম না বেশি? ছেলের তুলনায় অনেক অনেক গুণে বেশি। এখানে তো আপনারা ছেলেরা সবাই, আমাদের মায়েরা তার বাবাকে যতটা ভালোবাসে, আমাদের ছেলেরা বাবাকে ততটা ভালোবাসে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আজকাল যদি বাবার কিডনির প্রয়োজন হয়, ছেলেও আছে মেয়েও আছে, দেখবেন নির্দ্বিধায় মেয়ে তার কিডনিটাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কথা ঠিক কিনা? কিন্তু ছেলের বউ করবো না। আপনার এই বুড়া অবস্থায় কিডনি দিয়ে দিলে আমাদের অবস্থা কি হবে? আপনার সন্তান সন্ততির অবস্থা কি হবে? বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? তো বাবাও মেয়েকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। মেয়ে যেমন বাবাকে কলিজা দেখে, বাবাও তার মেয়েকে একেবারে কলিজার মতো দেখে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, মেয়েকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু ওয়ারিস দিবার বেলায় মেয়েকে ঠকায়, ছেলেকে জিতায়। কথা ঠিক কিনা? জোরে বলেন না কেন? ঠিক কিনা? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারতেছেন? বন্ধুগণ, অনেক বাবা মা আছে সন্তানকে, ছেলেকে সব জায়গা জমি টাকা পয়সা সবকিছু দিয়ে দেয়, মেয়েকে ডাক দিয়ে বলে, মারে তোকে তো কিছু দিতে পারলাম না, তোর জন্য দোয়া করে দিলাম, যা তুই খুশি থাকিস, ছেলেকে সব দিয়ে দিয়েছি। কেন এই কথা আপনাকে কেন বলতে হয়? আপনি কি মেয়েকে যদি বলতেন যে সব সম্পদ মেয়েকে দিয়ে দিলাম, ছেলে তোর জন্য দোয়া করে দিলাম, ছেলে এটা মানবে? জোরে বলেন। লাঠি একটা নিয়ে মাথার মধ্যে আঘাত করবে, এরকম সংবাদ বাংলাদেশে আছে না নাই? ছেলে বাবা মায়ের গায়ে হাত তুলে এরকম কুসন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? বন্ধুরা আমার, তো বলতেছিলাম, ওই যে কথার গোড়া কিন্তু হারিয়ে গেলে চলবে না। কোন জায়গা থেকে গেলাম? বাবা তার ছেলেকে এবং মেয়েকে 2টা চকলেট দিল। মেয়ে বলল যে, মা ধরো আব্বু তোমাকে আমি খাওয়াই দিচ্ছি। বলুন তো দেখি, এই ক্ষেত্রে চকলেটের মালিক ছিল বাবা, কিছুক্ষণের জন্য দিলেন ছেলে এবং মেয়েকে। এখন পরীক্ষা করে দেখলেন ছেলে কাগজ সহ বহিয়ে দিল, আবার এই মেয়েকে জিজ্ঞাসা করার সাথে সাথে মেয়ে তার চকলেটটা দিয়ে দিল। খুশি কার প্রতি হবে? ছেলের প্রতি না মেয়ের প্রতি? জোরে বলেন, আরো জোরে। মুসলমান বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, হায়াত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আমার এই জানের মালিক আমি নই, আমার এই হায়াতের মালিক আমি নই, আমার বাবা মা নয়। এটা আমি চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি নাই, এটা জাপান জার্মানির কোন অর্ডারি মাল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাল দিয়েছেন। পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি যখন চাইবো, যারা আমাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তাদেরকে আমি টান দিয়ে আমার রহমতের কোলে জড়িয়ে নিব। সুবহানাল্লাহ। আর যদি আপনি পৃষ্ঠ প্রদর্শন করেন, না এগুলো তো আমার জ্ঞান বুদ্ধি দিয়ে কামাই করছি, এই অর্থ সম্পদ এগুলো আমার নিজ হাতের কামাই, আমাকে কেউ দেয় নাই, আমি নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে কষ্ট করে উপার্জন করেছি, এ জাতীয় কিছু লোক আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহ পাক যখন জান চাবে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যখন মাল চাবে তখন মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? বন্ধুরে আমার, কথা খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন, তবে যার তার জান মাল দিলে লাভ নাই। মালটা পিওর হতে হবে, জানটাও পিওর হতে হবে। অনেকেই আপনার হায়াতটাকে খরচ করে সিনেমা হলে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে কাটায় দেয়, নিজের এই মূল্যবান হায়াতটাকে যাত্রাপালা আর নাটক দেখে দেখে কাটিয়ে দেয়। এই জাতীয় মুসলমান আছে না? বন্ধুরা আমার, আমার হায়াতের মালিক আল্লাহ, এই মূল্যবান হায়াতটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনেমা হলে দেখে দেখে আপনার সময়কে নষ্ট করার জন্য দেন নাই। যাত্রাপালায় গানগুলা দেখে, নাচ দেখে, ডান্স দেখে আপনার হায়াতকে নষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট হায়াতটাকে দিয়েছেন ইবাদত বندگির জন্য। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেরোইন খাওয়ার জন্য নয়, গাঁজা খাওয়ার জন্য নয়, ইয়াবা খাওয়ার জন্য নয়, মদ খাওয়ার জন্য নয়, মেয়েদের পিছনে ওড়ানোর জন্য নয়। এই মাল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রয়োজন পুরা করবেন। আর আপনার এই মাল থেকে আল্লাহর পথে যখন ডাক দেওয়া হবে, নিজের মালগুলোকে অকাতরে বিলায় দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিয়েছেন। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, যাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ক্রয় করে, জান্নাত বিক্রি করে দিয়েছেন, যার তার যেমন তেমন মুমিন হলেই চলবে না, তাদের কয়েকটা গুণ আছে, 9টা গুণ। সূরা তাওবার 111 নম্বর আয়াত, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, যে সকল মুমিন, ওই সকল মুমিনের জান মালের বিনিময়ে জান্নাত দিব, তাদের গুণগুলো থাকতে হবে। 1 নম্বর আত-তাইবুন, التائبون العابدون الحامدون السائحون الراكعون। মুসলমান বন্ধুরা আমার, 1 নম্বর আত-তাইবুন, তারা হচ্ছে তওবাকারী মুমিন, যার তার জান মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না। যে সকল মুমিনের মধ্যে এই গুণটা পাওয়া যাবে, যারা তওবাকারী হবে। বন্ধুরা আমার, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, কুল্লু বনি আদম খাত্তা, সমস্ত আদম সন্তান গুনাহগার। কথা ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তবে গুনাহগারদের মধ্য থেকে ওই ব্যক্তি সর্বোত্তম, যে সাথে সাথে তওবাকারী হয়, তওবা করে নেয়। আজকাল তওবা করার মানুষের বড় অভাব। গুনাহ তো করে কিন্তু তওবা করতে রাজি না, আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, গুনাহ যদি হয়ে যেত সাথে সাথে বেকরার হয়ে যেতেন। তওবা করা, সেটা তওবার মাধ্যমে গুনাহটাকে একেবারে মাফ করায় নিতেন, নিষ্পাপ মাসুম আবার সাথে সাথে হয়ে যেতেন। আমাদের অবস্থাটা হচ্ছে, গুনাহ হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, তওবার নামে কোনো খবর নাই। এরকম লোক আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা। এমন তওবা করবে
যেন তিনটা বিষয় তার মধ্যে বিদ্যমান থাকে। যে গুনাহটা করেছি এখনোই ছেড়ে দিতে হবে, যে গুনাহটা করেছি সেই গুনার প্রতি লজ্জিত হতে হবে। 3 নাম্বার, যে গুনাহটা করেছি ভবিষ্যতে আর কোনোদিন করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। এই তিনটা বিষয় যদি আপনার তওবার মধ্যে হয় পাওয়া যায়, তাহলে এই তওবাটা তওবায়ে নাসুহা হবে। এমন তওবাকারী ব্যক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে দেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন খালেস তওবা করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ছোট্ট একটা উদাহরণ দেই। ইন্না ইমরাতাম মিন জুহাইনাতা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, একজন মহিলা, জুহাইনা গোত্রের একজন নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি গো রাসূল, আমি জিনা করেছি, দয়া করে আপনি আমার উপর হদ কায়েম করে কোরআন অনুযায়ী ফয়সালা করে এই গুনাহ থেকে আমাকে হেফাজত করুন, গুনাহ থেকে আপনি আমাকে পুত পবিত্র করুন। দুনিয়ার মধ্যে আমি এর বিচার পেতে চাই। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, আল্লাহর সামনে, রাসূলের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই দিন একজন জিনাকারিনী নারী হয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই না। ওগো নবীজি, আমি জিনা করেছি, আপনি আমাকে পুত পবিত্র করুন, আমার হদ কায়েম করুন, আমাকে জিনার শাস্তি দিয়ে পুত পবিত্র করুন। বন্ধুরে আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিনা করেছেন, প্রমাণ কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার মাধ্যমে আমি গর্ভবতী হয়ে গেছি। বলেন নাউযুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, হে মহিলা, এই মুহূর্তে যদি তোমাকে পাথরের আঘাত করে করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়, তুমিও মারা যাবে, তোমার যে পেটের সন্তান আছে সেও মারা যাবে। অন্যায় করেছো তুমি, তোমার পেটের সন্তান তো অন্যায় করে নাই। সুতরাং যাও, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে ওই সময় আমার কাছে এসো, আমি কোরআন অনুযায়ী ফয়সালা করে তোমার হক কায়েম করে দিব। বন্ধুরে আমার, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যার যার করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। আল্লাহর দরবারে 2খানা হাত বাড়িয়ে বললেন, হে পরওয়ারদিগারে আলম, জিনার মাধ্যমে আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। আমি তোমার হাবিবের কাছে গিয়েছিলাম এর হক কায়েম করার জন্য। তোমার হাবিব ফয়সালা দিয়েছে আমার সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হে পরওয়ারদিগারে আলম, দয়া করে মায়া করে আমার হায়াতটাকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তুমি লম্বা করে দাও। বন্ধুরে আমার, এইভাবে দোয়া করতে করতে চলে গেলেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে যখন 9 মাস অথবা 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল। তীব্র প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, বন্ধুরে আমার, আমাদের মা, প্রত্যেকের মা এরকম প্রসব বেদনার সম্মুখীন হয়েছেন কি হয়নি? প্রত্যেকের মা প্রসব বেদনার সম্মুখীন হয়েছে। বন্ধুরে আমার, প্রসব বেদনা এটা যে কত যন্ত্রণাদায়ক, এটা দুনিয়ার কোন পুরুষকে বোঝানো সম্ভব নয়। দুনিয়ার ওই মহিলাটাকেও বোঝানো সম্ভব নয় যে মহিলার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, অথবা বিবাহ হয়েছে, সন্তান এখন পর্যন্ত একটাও প্রসব করে নাই। প্রসবের কি যাতনা, প্রসবের কি বেদনা, একমাত্র সেই জনম দুঃখিনী মাই বলতে পারে, যিনি সন্তান প্রসব করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রসবের সময় অনেক মা বলে, ছুরি আয়না দে, আমি নিজেই সুইসাইড করব, তবু এই ডেলিভারির যাতনা বরদাস্ত করতে পারি না। অনেক মা ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস, আমার জন্য একটু বিষ এনে দে, এত তীব্র ব্যথা, মনে হয় মরে গেলে এর চাইতে শান্তি পেতাম, একটু বিষ এনে দে, মারা যাবো, আত্মহত্যা করব, তবু এই ডেলিভারির যাতনা বরদাস্ত করতে পারি না। এরকম বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বন্ধুরা আমার, এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাস সাবিলা ইয়াসসারা, সেই সংকীর্ণ জায়গাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দিয়ে যখন প্রশস্ত করে দেন,
আল্লাহু আকবার। সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণকুহরে পৌঁছে যায়, ভেজা চোখে মুচকি হাসি দিয়ে ডাক দিয়ে ধাত্রীকে বলে, রে ধাত্রী, দে 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 আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার কুলে দে, আমি একটু কুলে রে। তার গালে কপালে চুমা দেই। ধাত্রী অভিমানের সরে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দি, এই সন্তানটাকে প্রসব করতে গিয়া তুই মরতে বসেছিলি, এই সন্তানটাকে প্রসব করতে গিয়া তুই বিষ চাইলি, তুই ছুরি চাইলি, আত্মহত্যা করতে চাইলি, কোন শরণে আবার এই সন্তানটাকে কুলে নিতে চাস? তোর কি লজ্জা লাগে না? মা ডাক দিয়ে বলে, তোমরা বুঝবা না, বুঝবা না, আমার কলিজার পুত্র সন্তানের কান্নার আওয়াজ যখন আমার কর্ণকুহরে পৌঁছে যায়, আমার কানের মধ্যে এসে গেছে 10 মাস 10 দিন বুক পেটে ধারণ করার ব্যথা, কষ্ট, এবং এই প্রসব বেদনার কষ্ট, সব কষ্ট 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আমার অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। জয় জয় বলেন সুবহানাল্লাহ। আপনের চেয়ে আপন যে জন এই দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদি মা, সে যে আমার জনম দুঃখী দরদি মা। কথা ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, বুকেতে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদি মা, সে যে আমার জনম দুঃখী দরদি মা। এই জাতীয় কষ্ট আমার মা, আপনার মা করছেন কি করেন নাই? রে বন্ধু, পায়ে ধরে বলে যায় যুবক বাবারা, যুবক বন্ধুরা, পায়ে ধরে বলে যায় যাদের বাবা মা জীবিত আছে, দুনিয়ার কথা অন্যান্য প্ররোচনায় মা বাবার দিকে চোখ রাঙায় তাকায় না, মা বাবার দিকে কখনো কটু কথা বলো না। আল্লাহ পাকের নির্দেশ, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, খবরদার, তাদেরকে ধমক দিও না, তাদেরকে নরম স্বরে কথা বলো। সকলে বলবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম বন্ধুরে আমার, সেই জুহাইনা গোত্রের নারী দুনিয়ার মধ্যে সন্তান প্রসব হয়ে গেল। সন্তান প্রসব করার পরে একটা ফুটফুটে চাঁদের মতো একটা সুন্দর ছেলে সন্তান আল্লাহ পাক প্রদান করেছেন। ছেলে সন্তানটাকে বুকে পায়া আল্লাহু আকবার অত্যন্ত খুশি হইয়া আল্লাহু আকবার কোলে নিয়া নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কলিজার টুকরা সন্তান, আপনি বলেছিলেন জিনার বিচারটা আপনি করবেন, এই দুনিয়ার মধ্যেই করবেন, সন্তান প্রসব হওয়ার পরে আসার জন্য বলেছিলেন। ও নবীজি, এই যে সন্তান দুনিয়াতে এসেছে, দয়া করে আপনি আমাকে জিনার বিচারটা কোরআন অনুযায়ী ফয়সালা করে আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করুন। নবী আমার ডাক দিয়ে বলে, মহিলা, এই বাচ্চাটা এখনো পর্যন্ত তোমার বুকের দুধের মুখাপেক্ষী, এই বাচ্চাটাকে যদি এই অবস্থায় যদি তোমাকে হজ কায়েম করা হয়, এই বাচ্চাটাকে দুধ পান করাবে কে, তাকে গোসল করাবে কে, তাকে খাওয়া দাওয়া করাবে কে, তার লালন পালন করবে কে? রে মহিলা, যাও, তোমার এই সন্তান যখন দুধ ছাড়া হবে, শক্ত খাবার একা একাই খাইতে পারবে, ওই সময় তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কোরআন অনুযায়ী ফয়সালা করে জিনার বিচারটা করে পৃথিবী থেকে তোমাকে পবিত্র করে দিব। বন্ধুরে আমার, মায়ের চোখের পানি ছেড়ে আবার তিনি রওনা হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা, এই সময়ের মধ্যে আমার বাচ্চাটা দুধ ছাড়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে আমার কাছে তুমি আর আজরাইল পাঠাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহু আকবার, বাচ্চাকে লালন পালন করে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, আল্লাহু আকবার, 2 বছর কি 2.5 বছর যখন বাচ্চার বয়স হয়ে গেল, যখন একা একাই রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে, একটা রুটির টুকরা ধরায়া দিয়া নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে আমার কলিজার টুকরা সন্তান এখন দুধের উপর আর নির্ভরশীল নয়, এখন সে নিজে নিজেই তার রুটির টুকরা গুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মায়া করে আপনি এখন আমার হকটা কায়েম করে দেন, জিনার বিচারটা করে ফেলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে সাহাবীরা একে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত গাড়ো। এই মহিলাকে কোমর পর্যন্ত গাড়া হলো, পাথরের আঘাত করে করে এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। বন্ধুরে আমার, পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন জিনাকারিনী নারীর জানাজায় আপনি উপস্থিত হবেন, এটা কি মানায়? নবী আমার ডাক দিয়ে বললেন, লাকাদ কানাত তাওবাতুন লা তুসিবাত তাওবাতুহা বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিয়াতুম। তুমি তার গুনাহটাই শুধু দেখলে, তার তওবাটা দেখলে না। সে এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এই মদিনার 70 জন গুনাহগারদের মধ্যে যদি তার তওবাটাকে বন্টন করে দেওয়া হয়, 70 জন গুনাহগারদের নাজাতের জন্য, গুনাহ মাফির জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जो लोग को कहलाते हैं सजते गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এমন তওবাকারী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরে আওয়াজ দিয়ে বলি না আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা পর্যন্ত আমার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সকল মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়ে আল্লাহ পাক জান্নাত দিবেন, এই সকল মুমিনের 9টা গুণ, তার মধ্যে একটা গুণ হচ্ছে তারা তওবাকারী। আত-তাইবুন, 2 নাম্বার হচ্ছে আল-আবিদুন, তারা ইবাদতকারী। ইবাদত করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে, জোরসে বলো, আল্লাহর ইবাদত করব। কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে? জোরে বলেন যাবে? যদি কেউ জায়নামাজে দাঁড়ায় নদী পার হয়ে যায়, তার ইবাদত করা যাবে? যদি আগুনের উপর দাঁড়ায় কেউ থাকে, তার ইবাদত করা যাবে? আরো আওয়াজ দিয়ে বলেন যাবে? যদি কেউ পানির নিচে মোমবাতি জ্বালায়, তার ইবাদত করা যাবে? মূর্তির সামনে ইবাদত করা যাবে? খাজা বাবার সামনে ইবাদত করা যাবে? ইবাদত হবে একমাত্র কার? আরে আওয়াজ দিয়ে বলি না কার? চন্দ্রের সামনে নয়, সূর্যের সামনে নয়, খাজা বাবার সামনে নয়, লেংটা বাবার সামনে নয়, বদ্দা বাবার সামনে নয়, মুছি বাবার সামনে নয়। ইবাদত যদি হবে হয় একমাত্র আমাদের কার? জোরে বলেন কার? বন্ধুগণ, মূর্তির সামনে ইবাদত নয়, কারণ মূর্তি সে নিজেই দাঁড়াতে পারে না, কথা ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইরা মূর্তির সামনে দাঁড়ায়া তাদের কাছে চায়। আমার হিন্দু ভাইদের কাছে প্রশ্ন, ও দোস্ত, তোমাদের যে ভগবান, তোমাদের ভগবান তো জায়গায় বেজাগায় বাস না দিলে দাঁড়াইতেই পারে না, তুমি তার কাছে চাও, সে তোমার কি উপকারটা করবে, কথা ঠিক কিনা?